হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি একটি নতুন ভিডিও ক্রিয়েট করেছি, যেখানে থাকছে কিভাবে একটি ইমেজের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যায়। তো আজকের ভিডিওটা শুধু ফটোশপ নিয়েই। তো চলুন দেখি কিভাবে একটি ইমেজের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যায়। তো আপনাকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হলে প্রথমে আপনাকে যা করতে হবে, আপনার ফাইল লোকেশনে গিয়ে অর্থাৎ স্টার্ট বাটনে গিয়ে আপনার যে ফটোশপটি ইনস্টল করা আছে, যেমন আমার করা আছে অ্যাডোব ফটোশপ ডাবল সি, অর্থাৎ আপনার যে অ্যাপসটি ইনস্টল করা আছে সেখানে ক্লিক করুন। তো আমার এখানে ওপেন করা আছে তাই আমি ওপেন করছি না। তো চলুন, আপনি যখন ক্লিক করবেন তখন সফটওয়্যারটি ওপেন হয়ে এরকম অবস্থায় আসবে। তো এরকম অবস্থায় আসার পর আপনাকে যা করতে হবে, ফাইলে গিয়ে ওপেন যদি চাপেন তাহলে আপনাকে সরাসরি ব্রাউজারে নিয়ে যাবে। আপনি যে ড্রাইভে রেখেছেন পিকচারগুলো, আপনি সেগুলো সিলেক্ট করে তো সেই পিকচারটি নিতে পারবেন। অর্থাৎ আমরা যদি ডাবল ক্লিক করতাম, ডাবল ক্লিক করলেও আমাদের এই অবস্থায় দেখাতো। তো আমি চাচ্ছি এই পিকচারটা সিলেক্ট করতে। তো এখন চলুন দেখে নিই কীভাবে এই ইয়ারটা করতে হবে, ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে হবে। তো দেখা যাক। আপনাদের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হলে যে পার্টটি আপনাকে সিলেক্ট করতে হবে, এটাকে বলা হয়, আমি যে কার্সরটা যেখানে রেখেছি এটাকে বলা হয় পেন টুল। তো অবশ্যই আপনাকে দেখতে হবে যে যখন আপনি কাটবেন বা সিলেক্ট করবেন, পেন টুল দিয়ে পার্টগুলো সিলেক্ট করবেন, তখন আপনাকে এদিক ওদিক যেন চলে না যায়। এদিক ওদিক চলে গেলে আপনার কাটাটা পারফেক্টলি হবে না। তো একমাত্র এই পেন টুল দিয়ে ডিফল্টভাবে বা পারফেক্টলিভাবে কাটা সম্ভব, আদারওয়াইজ পারফেক্টলিভাবে কাটা সম্ভব না। তো চলুন দেখা যাক কীভাবে কাটা যায়। প্রথমে আমি সিলেক্ট করছি, যেখান থেকে আপনি পিকচারটিকে সিলেক্ট করবেন সেখানেই ক্লিক করবেন। যেমন আমি এখানে ক্লিক করেছি, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। এখন এই যে কালো কালো রঙের যে ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে, এটা হচ্ছে ফিল। অনেকেই সমস্যায় পড়ে যে এই দাগটা কেন আসলো। আসলে এই যে ফিল কালারটা আছে, এখানে আমরা ক্লিক করে দেব বা ভ্যানিশ করে দেব। দেখুন, ফিলে গিয়ে একটা লাল রঙের একটা কালার আসছে বা দাগ আসছে, এটা হচ্ছে আমার ফিল কালার ছিল, যা এখন আর নেই। তো এই জিনিসটা যদি হয় আপনারা তো এভাবে করে নেবেন। আমি আবার সিলেক্ট করছি, আপনারা পারফেক্টলিভাবে কাটবেন যেন কোথাও এঁকে বেঁকে বা কেটে না যায়। আমি আপনাদের দেখানোর জন্য কীভাবে কাটছি। যেমন এই লাইনটা যদি এদিক ওদিকে চলে যায়, আপনাদের যা করতে হবে সেটি হচ্ছে অল্টা চেপে ধরে এই পয়েন্টারে ক্লিক করতে হবে। আপনারা একটু সময় নিয়ে আস্তে আস্তে করে কাটবেন যাতে কাটা সুন্দর হয়। আস্তে আস্তে করে কাটবেন যেন সুন্দর করে কাটা হয়, যাতে আপনার পিকচারগুলো দেখতে ভালো দেখায়। এখন আমি পাতগুলো সুন্দরভাবে কানেক্টেড করে দিছি এবং সিলেক্ট করে, এখন আপনাকে পুরোটা সিলেক্ট করতে হলে, পিকচারটি সিলেক্ট করতে হলে আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে আপনি কন্ট্রোল চেপে ধরে ইন্টার ইন্টার চাপবেন, কন্ট্রোল চেপে ধরে ইন্টার চাপবেন, তাহলে আপনার ছবিটা সিলেক্টেড হয়ে যাবে। এখন কথা হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন। তো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হলে আপনাকে যেটা করতে হবে, কন্ট্রোল শিফট চেপে ধরে আই কিতে চাপতে হবে। কন্ট্রোল শিফট চেপে ধরে আই কিতে চিপ করতে হবে। আই হচ্ছে ইনভার্স, ইনভার্স কিকে সংক্ষেপে আই বলা হয়।
তো আমরা একসাথে কন্ট্রোল শিফট আই চাপবো। দেখুন আমার ব্যাকগ্রাউন্ড কালার সহকারে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমাদের যা করতে হবে সেটি হচ্ছে আমার একটি কালার নিয়ে সেটিকে, বা আমি আমার ব্ল্যাক কালারটা আমি চয়েস করেছি, আপনার ইচ্ছা করলে যে কোনো কালার চয়েস করতে পারেন। দেখুন এবার ডিলিট করলেই, সরি, এখানে কালার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ওকে চাপবেন। বেশ, আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা ওকে হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবেই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবেন। আমি আস্তে, এখানে অনেক কিছুই বোঝার আছে। এখন আপনি যদি এই টুলটা সিলেক্ট করে বা কন্ট্রোল ডি চাপেন, তাহলে আপনার কিন্তু পিকচারটা আর নড়বে না, বা এখানেই থেকে যাবে। তো আসলে বন্ধুরা, এভাবেই ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা হয়। আসলে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকের জন্য এই ভিডিওটাই আপনাদের সামনে প্রেজেন্ট করছি। আশা করি নেক্সট ভিডিওটি আরও ভালো হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।